হাতি আর শেয়ালের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকে লোকালয়ে আর পশুরা জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখ পাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, একটা বন থেকে তাড়া খেয়ে মস্ত একটা হাতি এসে ঢুকে পড়ল অন্য একটা বনে। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বটপাকুড়ের গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার। মেজাজটাও দারুণ তিরিক্ষি। তো যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল যেসব পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করল। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর, গুবরে পোকার দল বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল মেদিনী। হাতিটা এমন ভাব করতে শুরু করল সেই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ, সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘমামা তো সব সময় থাবা উঁচিয়ে চলে, কি দ্রুত তার ক্ষিপ্রতার চলা! সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সব্বাই ভয়ে তটস্থ, শঙ্কিত। কখন জানি কি হয়, কাকে সুর দিয়ে শূন্যে তুলে আছাড় মারে। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে, চোখে পড়ে কি পড়ে না বিন্দু সদৃশ তার চলা, তাকেও পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না, দেখলেই সমীহ করে পথ ছেড়ে দিত। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও দুর্বিনীত, আরও অহংকারী। বনের কারো মনে শান্তি নেই, চোখে ঘুম নেই। কখন জানি কার উপর নেমে আসে অত্যাচারের খড়গ। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। বাঘ, ভালুক, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসল। মাঝখানে সিংহ বাহাদুর। সিংহ ফিসফিসিয়ে বলল, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? সবাই নিচু স্বরে বলল, শেয়াল, শেয়াল। ঠিক ঠিক। সিংহ বাহাদুর আবার ফিসফিসিয়ে সায় দিল। শেয়ালের উপরেই তাই দায়িত্ব পড়ল, যা করার সেই করবে। দিন আসে, দিন যায়। একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা, সবাই এ কথা জানে। ওই দেখুন, নদীর ওই পারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসাবে বরণ করে নিতে চায়। হাতি তো শেয়ালের কথা শুনে মহা খুশি, মাটিতে থপ করে পা ঠুকে বলল, আচ্ছা চল। নদীর পারে এসে শেয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। হাতির একটু শঙ্কা হলো, পারবে তো? শেয়াল বলল, ভয় কি, এই দেখুন না আমি কি অবলীলায় পার হয়ে যাচ্ছি। এই বলে শেয়াল নদীতে ঝাঁপ দিল। হাতি ভাবল, ওই পুচকে শেয়াল যদি নদী পার হতে পারে, তাহলে আমার মতো অমিত শক্তিধর হাতি পারবে না কেন? সেও নদীর দিকে দুপা বাড়িয়ে দিল। কিন্তু হাতি বলে কথা, কি ভারী আর মস্ত তার শরীর। নদীর তীর ছিল বালুকাময়। ওই অংশটুকু পেরিয়ে যেই না হাতি নদীতে পা দিয়েছে, অমনি তার ভারী শরীর একটু একটু করে
তলিয়ে যেতে থাকলো। আসলে জায়গাটা ছিল একটা চোরাবালি। এর ওপরটায় মাটি বা বালি আছে বলে মনে হলেও এর তলায় লুকিয়ে থাকে গর্ত। হাতি সেই গর্তে তলিয়ে যেতে যেতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো। বলল, শেয়াল ভায়া, আমাকে বাঁচাও। শেয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। শেয়াল বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে একবেলা ঘুমোতে পারিনি, তাই তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের সমস্ত প্রাণী ছিল, সবাই শেয়ালের কথায় প্রতিধ্বনি করে উঠল সমস্বরে। ঠিক বলেছ শেয়াল ভায়া, আর দেখব না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধিন তাধিন।